আছি পোখারা শহরে। পোখারা শহর থেকে আর দুইটা বাইক রেন্ট নেওয়া হলো এবং আমাদের গ্রুপে এখন বাইক আছে টোটাল পাঁচটা বাইকই রয়েছে। তার ভিতরে একটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের ক্লাসিক, আর দুইটা ক্লাসিক, একটা হান্টার, একটা হচ্ছে বুলেট, আর একটা হচ্ছে কেটিএম। তো এই হচ্ছে অবস্থা। এই রেন্টাল শপ, এখান থেকে বাইক ভাড়া নিয়ে যাই। তো আমরা আবার রাইডটা শুরু করে দিচ্ছি এখন আর কি। তো চলেন দেখায়। আর এই যেমন হান্টার রাইড রয়েছে। তো আমরা চেষ্টা করব সামনে যে যদি আমরা একটু বাইকগুলোকে দেখাইতে পারি, যে সামনের সাইডে যদি বাইক দেখায় বা আপনারা যদি সামনে আমরা পাম্পে তেল নিব সেগুলো দেখতে পাবেন ইনশাল্লাহ। এবং রাইড শুরু হচ্ছে আর কি। তো স্টার্ট করে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই হচ্ছে অবস্থা, আর এই হচ্ছে পোখারা শহর। আর এখানে প্রচুর টুরিস্ট আসে, ফরেনার আসে, প্রচুর মানুষজনকে এখানে আসে আস্তে আস্তে আর কি। আর এখানে ঘোরে পোখারাতে দেখলাম যে আমি বাইরের ফরেনার অনেক বেশি, চাইনিজ, ইটালিজ আর আদার কান্ট্রিকে যারা আছে তারা সবাই কিন্তু এখানে ম্যাক্সিমামই আসে এবং ঘোরে। তো দেখে যাক, ওরা সবাই রাইড শুরু করে আসতেছে আর কি। দেখি তো কী অবস্থা হয় আর কি এখানে। আর বাইক সবার জন্য রেডি হচ্ছে। দেখা বাইক এখন টোটাল 5টা, তার ভিতরে একটা বাইক আর রোমান ভাই নিছে এটা, আর আমি নিছি এখন হচ্ছে হান্টার। তো টোটাল বাইক হচ্ছে 2, 4, 5টা। গ্রুপটা কিন্তু বড় হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর আমাদের হাতে এই দুটো ছেলে আগের থেকেই রাইড করবে, তারা যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু তারা 2 দিন পরে ফ্লাইট করছে এবং তারা এসে যুক্ত হয়েছে আর কি। তো এই হচ্ছে অবস্থার ভিতরে আছি আর কি আমরা। আর এখন কিন্তু মনে হচ্ছে যে আমরা একটা গ্রুপিং রাইডে বেরোইছি আর কি আলহামদুলিল্লাহ। তো 5টা বাইক কিন্তু এখানে সাপোর্টিংয়ে রয়েছি আমরা সবাই। আর এই মেট্রো বাইকার কিন্তু তাদের যে লক্ষ্য, যে ইন্টারন্যাশনাল ট্রিপ করা, তারা কিন্তু সেই ট্রিপ করার প্ল্যান তারা কিন্তু করে যাচ্ছে আল্লাহর রহমতে। এবং আমরা চাই যে আমরা আরও এইভাবে দেশের গণ্ডি পেরিয়ে বারবার যেন বিদেশের এসে রাইড করতে পারি। তো টোটাল বাইক এখন গ্রুপে 5টা, আর আমরা লোক আছে টোটাল 6 জন। মানে শুধু একজন পিলিয়ন, আর বাকি সবার কাছে মনে করেন যে বাইক আছে অ্যাভেলেবেল। তো এই আর কি। তো আমি আগাচ্ছি আর ওরাও আগাচ্ছে সবাই একসাথে। বাইকে গ্রুপ 4-5টা হলে না খুব ভালো হয়, কারণ 4-5টা হলে ভালো হয়, কারণ হচ্ছে দেখতে সুন্দর লাগে। যেরকম এখন 5টা বাইক হয়েছে, দেখতে কিন্তু বেশ চমৎকার লাগতেছে এখন আর কি। তো এই হচ্ছে অবস্থা আর কি। আর মাঝে মাঝে এই রোড ডাইভারসেশন হয়ে যায়, যার কারণে অনেক সময় মনে করেন যে অনেকেই ঘুরতে টুরতে বা ইয়ে করতে সমস্যা হয়। তো এই যে আর কি, ফুয়েল পাম্পে যে তেল নিব এখন। আর বাইক টোটাল দেখলেনই যে আমাদের বাইক এখন হচ্ছে টোটাল বাইক হচ্ছে 5টা। তার ভিতরে এখানে 1, 2, 3, 4 আমার দিয়ে, আর সামনে একটা বাইক আছে, এই দিয়ে আছে টোটাল 5টা বাইক। তো দেখি এখন কত টাকার অকটেন ঢোকে আর কি। মোটামুটি তেল ঢুকলো, আর রোমানবার গাড়িতে তেল ঢুকতেছে এখন। আর সামনে রুদ্র ভাই আর বিল্লাল ভাই, আর সবাই আমরা এখানে রয়েছি মোটামুটি। তো গাড়িতে তেল ভরা শেষ, আর তেলের দাম হচ্ছে 159 টাকা 25 পয়সা। তো লোড হয়ে গেছে সব। তো আমরা সামনের দিকে আবার আগাবো ইনশাল্লাহ, খাওয়া দাওয়া করবো, তারপর রাইড শুরু করবো। তো আমাদের সার্কেল এখানে রয়েছে। শেষ দুপুরে লাঞ্চ শেষ করলাম পোখারাতে। এখন 5টা বাইক নিয়ে আমরা রাইড হয়ে শুরু করে দিয়েছি আর কি। তো আমাদের গ্রুপটা কিন্তু বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং সেই সাথে আমরা কিন্তু সবাই চমৎকারভাবে এখন মুক্তিনাথের উদ্দেশ্যে যাচ্ছি। প্রথমে যাব লেটেতে, আজকে লেটের পর থেকে আমরা যাব হচ্ছে আবার লেটের পরে আমরা যাব মুক্তিনাথে। তো পরিবেশটা দেখতেই পাচ্ছেন কেমন চমৎকার। আর আমি যদি আপনাকে একটু টেনে গাড়িগুলোকে দেখাই, আমাদের কোন কোন গাড়ি রয়েছে আমাদের সাথে। কিন্তু এখানে রাস্তা বেশি স্পিড করবেন না, কারণ কি রাস্তা ভাঙা টাঙা থাকে, মেইনটেনেন্সের কাজ চলে, কখন কোথায় ব্লক করে দেবে
আর এই সামনে যেমন দেখা যাচ্ছে না বাস আছে, কোথায় কী আছে এটা বোঝা যায় না, এই জন্য একটু কেয়ারফুলি রাইড করবেন আর লিমিটের ভিতরে রাখবেন, যাতে 60 অথবা 50-60-এর ভিতরে রাখলে বেটার আপনার জন্যে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। আর এখানে যে আমাদের দুইটা বাইক দাঁড়িয়েছে, বিল্লাল এবং রুদ্র ভাই। ভাই আসো। আর এদিকের পরিবেশটা দেখুন চমৎকার, কিন্তু এই নদীটা ধরেই আমরা আগাবো। আর এগুলো মাউন্ট থেকে মানে পর্বত থেকে আর কি গলা পানি আর কি সব এখানে। আর এখন যদি বৃষ্টি হয় তাহলে প্রচণ্ড ঠান্ডা লাগবে এখানে। কতদিন আমাদের এক ভাই মানায় গেছে, তাদের ঠান্ডা লাগছে প্রচুর। তো এই হচ্ছে অবস্থা। ওখানে দুটো বাইক দেখলেন এবং সামনে আরও দুইটা বাইক আছে এবং আমার কাছে একটা, টোটাল 5টা বাইক, 6 জন লোক আমরা এখন। আর অফ রোডিং কিন্তু আবার শুরু হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথমেই বলছিলাম কিন্তু যে আপনার মুগলির পথ থেকে পোখারা বন্ধ রাস্তা কিন্তু একটু ভালো করছে, এবং যে আমার কিছুক্ষণ আগে যে ভিডিও দেখলেন ওই রাস্তাটা ভালো ছিল, কিন্তু আবার এই দেখেন অফ রোডিংয়ের রাস্তা, ব্রিজ পার হচ্ছি, মানে এরকম অফ রোডিংয়ের রাস্তা কিন্তু শুরু হয়ে গেল মুক্তিনাথের। তো এই রাস্তাগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, কেয়ারফুলি রাইড না করলে কিন্তু ক্ষতিই হবে। এই জন্য সবসময় চেষ্টা করবেন যে কেয়ারফুলি রাইড করতে। আর নেপালে কিন্তু প্রচুর ফরেনার আসে বাইরে থেকে, আমাদের মতো, যে আমরা যদি বাংলাদেশে আসছি আমরা ফরেনার, তো এরকম প্রচুর ফরেনার কিন্তু এখানে আসে, বিভিন্ন দেশ থেকে এখানে আসে। তো এই হচ্ছে অবস্থা। এরা এখানে কেন দাঁড়িয়ে আছে আমি জানি না। আর এই যে দুইটা বাইক, টোটাল হচ্ছে আমাদের 5টা বাইক, তার ভিতরে 3টা বাইক হইলো এখন, আর 2টা বাইক রোমান আর রুদ্র ভাই আসতেছে। তো আমরা এখন আবার রাইড শুরু করে আগাবো। আগার থাকেন। তো টোটাল বাইক হয়ে গেল, সামনে 2টা আর পেছনে 2টা, 4টা আর আমারটাতে 5টা। তো আগাইতে থাকি, ইনশাল্লাহ আরও ভিডিও দেখতে পাবেন। আর মাউন্টের ওপরে দেখতে পাচ্ছেন